আচ্ছা, তেলটা কি বেশি হয়েছে? মনে তো হইতাছে অনেকখানি হয়েছে। এটা খাইলে তো শালার পাপ আসবেই। এখন আমি এই পাপ মারার রেসিপি মানে তেল তেলার রেসিপির জন্য চলে যাচ্ছি। এখানে সবকিছু রেডি করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি মাছের উপরে লবণ, তারপরে দিছি হলুদ। আর একটু হলুদ লাগবে মনে হচ্ছে, সেটাও দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি মরিচ, ডিব্বা থেকে মরিচটা ঢেলে দিবা, তাহলে বেশি মজা হবে, বুঝছো? মরিচ মনে হচ্ছে আরো একটু লাগবে, সেটাও দিয়ে দিচ্ছি। এই তো আর একটু দিয়ে দিলাম। তারপরে এটাকে এভাবে ঝাঁকাবা, যখন ঝাঁকে দেখবা যে কোনো কাজ হচ্ছে না, তারপরে বিসমিল্লা বিলা হাত লাগাই দিবা। এই তো আমিও বিসমিল্লা বিলা হাত লাগাই দিছি। হাত দিয়ে ভালো করে মাখাচাকা করে নিতেছি। মাখাচাকা করতে কি বিরক্ত লাগে ভাই, এক পিঠ হয় তো আরেক পিঠ হয় না। ঘষা মাজা কইরা চেপে পারলাম, ভালো করে মিশাই নিলাম। এখন তো আরেক ঝামেলা, হাত তো গেছে ময়লা হইয়া, এই হাত নিয়ে এখন কি করে হাতটাকেও ধুইতে হবে, কি বিরক্ত রে শালা। আর এরপরে এই মাছগুলাকে ভেজে নিবা, তেলের ওপর ছেড়ে দিবা একটা একটা করে। তেলটা আগে থেকে একেবারে গরম করে নিছি, না হলে আবার মাছ উল্টায় না। তো দিয়া দিছি যতগুলা না, 5টা মাছ দিছি। এখন ওটা নিবা, আয় হায় পুরা গেল নাকি? কি করলাম এটা, পুড়ছে কেন? আচ্ছা, ওইগুলো মনে হয় পুরা নাই। একটু উল্টাই আস্তে আস্তে, আর উল্টাই হতো না। হায় হায়, ওরাও তো বুঝা গেছে। এটা পুরো নেই, এটা পুরো নেই, ওটাও মনে হয় পুরো। হ্যাঁ হ্যাঁ, পুরো নেই, পুরো নেই। সমস্যা নাই, দুইটা পড়ছে, কোনো সমস্যা নাই। এগুলো না হয় আমি খায়া নিমু, কাউকে দিব না। তো দেখো, সবগুলা মাছ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে উঠাই দিচ্ছি, সবগুলা মাছকে উঠাই নিব। এখন এই তেলটা নিয়ে ভাবতেছি এটা থেকে একটু তুলে নিব। হ্যাঁ, তুলেই নেই, না হলে তেলটা বেশি হয়ে যায়। এখন তুলে নিছি। এই তো এখন এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। একবার দিচ্ছি, দুইবার দিচ্ছি, তারপরে 3বার দিচ্ছি। যতবার দিবা ততবারই মজা, তত মজা হবে, বুঝছো? বেশি করে দিলে বেশি মজা হবে। তো পেঁয়াজ দেওয়া শেষ, এখন পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চিড়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজটা অর্ধেক হয়ে আসতেছে ততক্ষণ এটাকে নেড়ে চিড়ে ভেজে নিতে হবে, বুঝছো? আমি যেভাবে রান্না করতেছি সেভাবেই ফলো করবা, তাহলে মজা হবে। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এতটাই আইসা ভাই, চামচ দিতে ভালো লাগে না, আমি একদম খুন্তি দিয়ে আদা রসুন নিয়ে নিছি। এখন এটাকেও একটু ভালো করে মিশাই নেব। এই তো মিশাবো বলতে ভাজা ভাজা করে নেব। এই তো আদা রসুনের গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে কি দিব? এখন এর মধ্যে কিছুই দিব না। না, এখন দিব তো মনে হচ্ছে দিব, এখনই দিব। এটা হলুদ দিয়ে দিচ্ছি। এটা, হ্যাঁ, হলুদটা এতটুকুই লাগবে। তারপরে হচ্ছে এটাকে আবারও ছেড়ে নিচ্ছি ভালো করে। ভাজা ভাজা করে নিতে হবে, পেঁয়াজটাকে সুন্দর করে ভাজতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আবারও ডিব্বা থেকে মরিচ ঢেলে দিচ্ছি। যত ঢালবা ততই মজা লাগে। তো এখন ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশাই নিতে হবে। সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে লবণ। লবণটা আমার দিতে মনে ছিল না, তো এখন দিয়ে দিচ্ছি। এটাকেও 2বার করে দিবা, তাহলে মজা হবে। এরপর দিতে হবে পানি। 1 কাপই দিয়ে দিবা। তারপরে ভালো করে পেঁয়াজটাকে মিশাই নিবা পানির সাথে। একদম ঝোলের মতো করে মিশাই নিবা। এই পানিটা কষে আসলেই, শুকিয়ে আসলেই হয়ে যাবে, মানে পেঁয়াজটা রান্না করা প্রায় হয়ে যাবে। তো পেঁয়াজ থেকে তেল ভেসে উঠছে। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে ফাইনাল ঝোলটা দিয়ে দিব। তার তার আগে আরেকটু নাইরা ছিল নেই, কারণ মারতে ভালোই লাগে, বুঝছো? তো এখন দিয়ে দিব হচ্ছে ভালো মতো, না, এখন দিয়ে দিব হচ্ছে পানি মানে ঝোল। তার জন্য দিচ্ছি প্রথমে 1 কাপ দিছি, এরকম কাপ দিয়ে দিবা। তাহলে খেতে আমার যেমন মজা হয়েছে তোমাদেরও এরকম মজাই হবে, বুঝছো? এখন দিয়ে দিছি আরো 1 কাপ পানি, আরেকটু লাগবে, আরো একটু দিয়ে দিছি। হ্যাঁ, আরেকটু ছিল, ওইটাও দিয়ে দিছি। তারপরে মাছগুলো কখন দিয়ে দিছি আমি ওই ক্লিপটা আর ওঠেনি। তা যাই হোক, মাছগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অলরেডি বলক চলে আসছে, মাছটা ভালো করে রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে দিব ধনে পাতা, তা ছড়িয়ে দিচ্ছি উপরে। তারপরে আরো একবার দিচ্ছি ধনে পাতা। বেশি করে দিতে ভালোই লাগে, বুঝছো? আর 2বার দিতে তো আরো বেশি ভালো লাগে, যত দিবা তত বেশি মজা। এই হচ্ছে তরকারির ফাইনাল লুক। এখন আমি ভাত খেতে চলে যাচ্ছি। ভাত খাওয়ার জন্য প্রথমে নিয়েছি সিম ভাজি। প্রথমে একটু সিম ভাজি নিয়ে, একটু সিম নিয়ে মেখে ছেঁকে তারপরে একটা লুক মানিয়ে নিছি। সিম ভাজিটা আমিই করছি, খেতে ভালোই হয়েছে, মজাই হয়েছে মোটামুটি। তারপরে একটা মরিচ দেখতে পেলাম, এটাকে নিব কি ফালাই দিব নাকি খাবো বুঝতেছি না। তো একটু কষ্ট করে একটু কামড় দিলাম, দেখলাম যে ওরে বাবাজি ঝাল, সরেন তেসন। তারপরে এই তো মাছটাকে বের করে নিচ্ছি। ওরে সোনার টুকরা বের হচ্ছে রে, কি সুন্দর লাগতেছে দেখতে। এখন পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাতটা মেখে নিচ্ছি, কখন যে খাবো, আমার তো লুক সামলাতে পারতেছি না। এখন মাছটাকে আর একটু ভেঙে নিচ্ছি এক পাশ থেকে। তারপরে ভাতের মধ্যে দিয়ে
একটা এক বাইট দিছি রে ভাই, কি যে স্বাদ।